বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি। আজকে আমি একটা এপিসোড নিয়ে এসেছি যেটা মানুষের বেশিরভাগ লোকের অজানা। যাদের অনেক টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তারা যেখানে সেখানে টাকা রাখেন, কখনো চিন্তাই করেন না। ব্যাংক বলতে কী বুঝে এটা তো অনেকে জানে। হোয়াট কাইন্ড অফ ব্যাংক, ব্যাংক কত প্রকার, কী কী, এটা কি আপনারা জানেন? জানলে বেশিরভাগ লোকই জানে না যে ব্যাংক কত রকম, কোনটা সরকারি বেসরকারি। তো মোটামুটি ধরেন জনতা অগ্রণী, কৃষি, সোনালী, তারপরে রূপালী, বেসিক ব্যাংক, এরকম আরও দুইটা ব্যাংক আছে যেগুলো সরকারি, আর বাকি সব কিন্তু বেসরকারি ব্যাংক। তো বেসরকারি ব্যাংকে আমানত করলে বা টাকা পয়সা রাখলে আপনাদের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন না, এটা কি জানেন? এটা মনে হয় জানা নেই আপনাদের। বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান মন্ত্রী এমপিরা তো প্রায় অনেকেরই ব্যাংকে আছে, ব্যাংকের মালিক। ঢাকা ব্যাংকে আছে মির্জা আব্বাস, তারপরে প্রমাণ সালমান আছে, যেমন আইএফএফসি ব্যাংক, এরকম আরও অনেকে। পূবালী উত্তরা ব্যাংকের মালিক। বেশিরভাগই গার্মেন্টসের ব্যবসা, অন্যান্য চামড়ার ব্যবসা, বিভিন্ন ইন্ডাস্ট্রির ব্যবসা, যেমন আছে ওই যে বেঙ্গল গ্রুপ, এসিআই গ্রুপ, বিভিন্ন গ্রুপের মালিকেরা ব্যাংকের শেয়ার। তারা কি করে, পাবলিকের টাকা ব্যাংকের গভর্নমেন্টের কাছ থেকে অনুমতি নিয়ে, এখন মনে হয় 450-500 কোটি টাকা জমা দিতে হয়, সম্পদ থাকতে হয়, তাকে ব্যাংকের অনুমতি দেওয়া হয়। কিন্তু এই টাকা যদি হেরে যায় বা খাইয়ে ফেলায় বা নষ্ট হয়ে যায় বা ব্যাংক পুড়ে গেলে পাবলিক কত টাকা পাবেন, এটা কি আপনারা জানেন? এটা আসলে জানেন না, বুঝছেন? জানলে কিন্তু আপনার টাকা রাখতেন না। বর্তমান যে দেশের পরিস্থিতি, ডক্টর ইউনূস সাহেব থাকলে কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে গেছিলো, বলছিল সেটা ভেঙে দেওয়ার জন্য। কিন্তু উনি যেহেতু এনজিও মানুষ, এনজিও চালানো, জানি যে একটা ব্যাংক ভেঙে দিলে অনেক গ্রাহক নিঃশেষ হবে। কিন্তু বর্তমানে একটা সত্য কথা জানিয়ে থাকেন যে বাংলাদেশে সত্য কথাটা, কাগজপত্রের কথাই বলছি, যে প্রত্যেক লোকের যদি বেসরকারি ব্যাংকের টাকা ফেরত দেওয়া হয়, সেখানেই 36 থেকে 40 জন লোক কোনো টাকাই পাবে না। ঠিক আছে? তো এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একটা অধ্যাদেশ জারি আছে, যেখানে বলা হয়েছে যে আমানতকারীরা টাকা রাখলে যদি ব্যাংক বন্ধ হয়ে যায়, সে টাকার কী পরিমাণ টাকা ফেরত পাবে। এটা 1984 সালে একটা আইন ছিল। আইনটা একটু আমি পড়ে শোনাই আপনাদের। কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে আমানতকারীর স্বার্থ সুরক্ষায় যে আইন করা হয়, সেই আইনে আমানতের টাকা ফেরত দেওয়ার পরিমাণ ছিল 60,000 টাকা। কত কোটি টাকার বিনিময়ে 60,000, সেটা কিন্তু লেখেনি। পরবর্তী সময় 2000 সালে আমানতের বিমা আইন গ্রহণ করে 1 লক্ষ টাকা করা হয়, অর্থাৎ 1 লক্ষ টাকা ফেরত দেবে। টাকাও কত রাখছে সেটা লেখছে, সেটা কিন্তু রাখে না। বর্তমানে এই আইনে আমানতকারীরা 1 লক্ষ টাকার পর্যন্ত পাওয়ার নিশ্চয়তা আছে, মানে 1 লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাওয়ার সেটা নিশ্চয়তা দিচ্ছে। কত টাকার বিপরীতে তা কিন্তু লেখেন নাই। তবে সংশোধন আইনে এটি বাড়িয়ে 2 লক্ষ টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুঝতে পারছেন? মানে 2 লক্ষ টাকা ফেরত দেবে, কত টাকা রাখলে পাবেন তা কিন্তু বলেনি। তিনি আরও বলেন, কোনো ব্যাংক যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে মোট 180 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক আমানতকারীকে 1 লাখ টাকা ফেরত দেবে। দেখছেন? 6 মাস পরে আপনি 1 লাখ টাকা ফেরত দেবে, এবং 90 দিনের মধ্যে আমানতকারী আবেদন করবেন। 90 দিন পরে আপনি আবেদন করবেন, পরবর্তী 90 দিনের মধ্যে টাকা বুঝিয়ে দেওয়া হবে। বাকি টাকা পরবর্তীতে বন্ধ হওয়ার বুঝিয়ে দেওয়া হবে। তারপর বাকি টাকা কি, দেখছেন? কথার পেঁয়াজ দেখেন। পরবর্তীতে 90 দিনের মধ্যে টাকা বুঝিয়ে দেওয়া হবে, এবং বাকি টাকা পরবর্তীতে বন্ধ হওয়ার ব্যাংকের সম্পদ বিক্রি করে টাকা পরিশোধ করা হবে। তো ব্যাংকের সম্পদ 600 কোটি টাকা আছে, মনে করেন 700 কোটি টাকা আছে, তো 60,000, 70, 80,000 কোটি টাকা মানুষের লিয়ে চলে যায়। তো অরোটা বিক্রি করে কিছু ফেরত পাইবেন। আর এখানে যে কথাটা লিখছে, মনে রাখেন, আমি যতদূর জানি যে আপনি 1 কোটি টাকা রাখলে ওই যে 60,000 টাকা ফেরত পাবেন, সেটা বাড়িয়ে 1 লক্ষ করছে। এরপরে কি বলছে যে 2 লক্ষ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে 6 মাস পরে। তারপর যদি টাকা থাকে তাহলে তো কোথেকে দিব? টাকা থাকবে না। গভর্নমেন্টের এটা কখনো পুরো সম্ভব নয়, তার ফান্ড থাকে। গভর্নমেন্টের ব্যাংকগুলো তো দুর্বল। অতএব ভাই, যারা বাংলাদেশ ব্যাংকে টাকা রাখবেন, বেসরকারি ব্যাংকে টাকা রাখবেন, খুব চিন্তা ভাবনা করে টাকা রাখবেন। ব্যাংক বিমা যাই করেন, ডিপোজিট করেন, এফডিআর করেন, হুঁশিয়ার। এবং আপনারা টাকা অবশ্যই তুলে নেবেন, নিয়ে সরকারি ব্যাংকে টাকা রাখেন। সরকারি ব্যাংক ভাঙবে না, ভাঙে গেলেও গভর্নমেন্ট যেভাবে হোক ঋণ করে দেয় করে আনি, কিন্তু আপনার টাকা পরিশোধ করবে, বুঝছেন?
এই জন্য আমি বলছি ভাই, যারা টাকা পয়সা আছে তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বেসরকারি ব্যাংক থেকে টাকা না রাখার চিন্তা করবেন, এবং যেগুলো দুর্বল ব্যাংক হয়েছে, এখন অনেকগুলো ব্যাংক হয়েছে, বুঝছেন, সেগুলি ব্যাংক থেকে টাকা উঠান, অন্তত আস্তে আস্তে 2-3 মাসের মধ্যে সব টাকাগুলো তুলে নিয়ে সরকারি ব্যাংকে রাখেন, আপনাদের মঙ্গল হবে। এছাড়া কিন্তু কোনো টাকা কোনো দিনই ফেরত হবে না। এই দেশের বড় বড় মন্ত্রী এমপি সবাই চোখ, তারা দেশটা শেষ করে দিচ্ছে। ঋণ খেলাপি নিয়ে তারা আবার ইলেকশন দ্বারা এমপি হয়েছে। মানে ঘরের বেড়া ক্ষেত খায়, তা আপনি কী করবেন? অতএব যাই হোক, আপনারা একটু চিন্তা ভাবনা করে যার যার টাকা সঠিক জায়গায় রাখার চিন্তা করবেন। খোদা হাফেজ, আপনারা সকলের মঙ্গল কামনা করেন, এবং সকলে লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের সঙ্গে যাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জানতে পারে যে এই বাংলাদেশ ব্যাংকে টাকা রাখলে, বেসরকারি ব্যাংকে টাকা রাখলে বাংলাদেশ ব্যাংকের কী নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী টাকা ফেরত দেবেন। খোদা হাফেজ, আল্লাহ আপনাদের সকলের মঙ্গল কামনা করেন।